তুমি ঠিক আছো? পালাবার চেষ্টাও করো না। সিআইডির লোক সামনে পেছনে সব জায়গায় আছে। অনেক হয়েছে, অনেক ধরেছিস। গুলি লেগেছে? গুলি ওই দিক থেকে চলেছে, ওই দিক থেকে। হাই, কি হচ্ছে এখানে? দেখি সরুন, কারা? সরুন বলছি। কি হয়েছে? সরুন, please। সরুন, ওদিকে এটা কিসের সামনে থেকে আওয়াজ? সরুন। কি হচ্ছে? গুলির আওয়াজ কোত্থেকে এলো? কে গুলি করলো? আরে ওঠো, ওঠো ভাই, ওঠো, ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। একটা লোক এলো ওই দিক থেকে আর আমাকে ধাক্কা দিয়ে ওদিকে চলে গেল। কোন দিকে? ওদিকে ওদিকে। এদিকে এসো, এসো, ওঠো। মনে হচ্ছে পালিয়ে গেছে। একটু টর্চটা দেবেন? কি হলো? মরে গেছে স্যার। মারা গেছে? লোকটা গেল কোথায়? এ কে যাচ্ছে বাইকে করে? ওই! দাঁড়াও! ও নো, পালিয়ে গেল। স্যার এটা অমিত, প্রফেশনাল চোর। এর অনেক লম্বা রেকর্ড আছে স্যার। অমিত, অমিত, এই অমিতের নিশ্চয়ই কানেকশন আছে ওই তিনজনের যারা খুন হয়েছে। ও কাদের হয়ে কাজ করতো কিছু জানতে পেরেছো? স্যার যতগুলো ফোন কল ছিল সবকটাই প্রাইভেট নাম্বারে স্যার। ইটস আনট্রেসেবল। যার হয়ে কাজ করুক স্যার, ওই লোকটা ওখানেই ছিল, ওই ট্রেনেই। আর স্যার সবকিছু দেখে সুপারভাইজ করছিল। আর স্যার, আর যখনই অমিত ধরা পড়লো, এ মুখ খোলার আগেই একে গুলি করে থামিয়ে দিল। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যখন অভিজিৎ ওয়াশরুমে গেল ঠিক ওই সময় সামনের ওয়াশরুম থেকে অমিত বেরিয়ে আসে। কি করছিল ওখানে ওই মুহূর্তে? স্যার এটাই তো আমিও বুঝতে পারছি না। ও এটা কি করে জানলো যে আমি ওই সময় ওয়াশরুমে যাবই? যেন যেন ওই আমাকে বাধ্য করলো। বাধ্য করেনি অভিজিৎ, হতে পারে প্ল্যান করেছিল। কেউ অন্য কারুর ওয়াশরুমে যাওয়াটা প্ল্যান করে কি করে স্যার? মানে বলছি, আমি কখন ওয়াশরুমে যাব সেটা তো আমার কন্ট্রোলে না স্যার। আরে ভাই, কন্ট্রোলই তো হচ্ছিল না। এমন ইমার্জেন্সি ছিল যে আর বলার মতো নয়। জানি না কেন। একটা রাস্তা আছে অভিজিৎ, একটা রাস্তা আছে খুঁজে বের করার। ডোজটা যদি একটুও বেশি হয় না, কিডনি ব্লাস্ট করতে পারে। ঠিকই বলেছেন।
জানি না কেন কিভাবে। আরে আমার ব্লাড রিপোর্টে কি বেরোলো সেটা আমাকেও তো বলুন। দেখো সালুকে, অভিজিৎকে কিছু দেওয়া হয়েছিল, এ ব্যাপারে কি জানতে পেরেছো? ডাইউরেটিক দেওয়া হয়েছিল, সেটাও অনেক বেশি ডোজ। ডাইউরেটিক? বস, ডাইউরেটিক তো ব্লাড প্রেশার কম করার জন্য ব্যবহার করা হয়, শরীর থেকে জল আর অন্য ফ্লুইডকে ফ্ল্যাশ আউট করার জন্য, যাতে টেম্পারেচার কম হয়ে যায়। আর যদি এটা হেভি ডোজে দেওয়া হয় তো ল্যাডারে এত প্রেশার বেড়ে যায় যে ইমিডিয়েটলি ফ্লুইড রিলিজ করার ফিলিং হতে থাকে, যেটা তোমার হচ্ছিল। সেই জন্যই কন্ট্রোল হচ্ছিল না। কিন্তু এই অমিত কি করে জানলো যে আপনাকে ঠিক ওই সময়ই ওয়াশরুমে যেতে হবে? আন্দাজ, অমিত আন্দাজ করেছিল যে মাত্রায় ওকে এই ডোজটা দেওয়া হয়েছিল, 15 থেকে 20 মিনিট ব্যাস, খুব বেশি হলে ব্যাস, তারপরে কন্ট্রোল করা ইম্পসিবল, তাকে ওয়াশরুমে যেতেই হবে। হ্যাঁ, অমিত জানতো কখন তোমাকে ওই ওষুধটা দেওয়া হয়েছে, আর সেই জন্য ও অপেক্ষা করছিল ওয়াশরুমে বসে। কিন্তু ওই ডাইউরেটিক আমার বডিতে গেল কি করে, কখন? অভিজিৎ, ওয়াশরুমে যাওয়ার আগে তুমি কিছু খেয়েছিলে, জল বা অন্য কিছু? আমি ওই একটা চা খেয়েছিলাম। আর একটা সিঙ্গাড়া। স্যার, এ হলো কিংশু, যে রেলওয়ে ক্যান্টিনে 3 বছর ধরে কাজ করছে। আর এই হলো হেমন্ত, 4 বছর ধরে। যখন আমরা ওই চোরকে তাড়া করছিলাম তখন প্যান্ট্রিতে এই কিংশুক পড়েছিল। হতে পারে ওটা কিংশুকি। প্রথমে ও লাইটটাকে অফ করে, চেন টেনে ট্রেনটাকে দাঁড় করায়, অন্ধকারে অমিতকে গুলি করে। এই কেটে কেটে ওখানে দাঁড়া। আর ইচ্ছে করেই প্যান্ট্রিতে জিনিসপত্র ফেলে দেয়, আর আমাদের বলে যে খুনি ওই দিক থেকে পালিয়েছে। শুধু তাই নয় অভিজিৎ, তোমার চা আর সিঙ্গারার মধ্যে এই কিংসুকি ওষুধটা মিশিয়েছিল। কিন্তু আমরা স্যার ট্রেনের বাইরে তো দেখেছিলাম কাউকে পালাতে। যদি অমিতকে মেরে কিংশুক ওই প্যান্ট্রিতে পড়ে থাকে, তাহলে বাইকে যে পালালো ওই লোকটাকে? চোর? চোর তো ওই অমিতই ছিল না, যে মারা গেছে। না দয়া, আমার খুব ভালো মতো মনে আছে, অমিত আমার থেকে হিরে কাড়ার চেষ্টাই করেনি। কি? হ্যাঁ স্যার, ও তো আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু কেন স্যার? মানে লোকে তো চুরি করার পর ধাক্কা দেয়, হিরে চুরি করার আগে আপনাকে ধাক্কা কেন দিল? কারণ পঙ্কজ, চুরিটা ট্রেনের ভেতরে নয়, ট্রেনের বাইরে হওয়ার কথা ছিল। ইয়েস স্যার, আমি শিওর যে গত 3টে কেসে এটাই হয়েছিল। আঙ্গারিয়াদের ট্রেন থেকে বাইরে ফেলে দেওয়া হয়, যেখানে কেউ ওদের অপেক্ষায় ছিল, আর তারপরেই হিরে লুট করা হয় ওরা মারা যাওয়ার পর, বা হয়তো ওদের মেরে ফেলার পর। ওই 3 জন আঙ্গারিয়ার বডি কোথায় পাওয়া গেছিল একটু চেক করি। ওই ম্যাপটা নিয়ে এসো। স্যার, এটা ট্রেনের রুট, আর সব অ্যাটাক এই ট্রেনের রুট ধরেই হয়েছিল। প্রায় 2 কিলোমিটারের মধ্যে স্যার। বুঝতে পেরেছি। আর অমিত যার হয়ে কাজ করছিল, সে 2 কিলোমিটারের মধ্যে ওদের ট্রেন থেকে পড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। স্যার, যেখানে মনীষের লাশ পাওয়া গিয়েছে সেখানে 2 জন সাক্ষীও ছিল। স্যার, ওনারা মনীষকে ট্রেন থেকে পড়ে যেতেও দেখেছে, হয়তো ওরা চোরকেও দেখেছে। বিশ্বাসের কোনো খবর পেলি? না ইয়ার, এখন ওর ফোন বন্ধ বলছে, আমি বুঝতে পারছি না কি করব। তুই তো বলেছিলিস তুই ওর সাথে ব্রেকআপ করে নিয়েছিস, তো এত চিন্তা কেন করছিস? হবে কোনো কাজে? না রে, ও
ও আজকাল খুব মিথ্যে কথা বলছে, আর আমার তো কিছু গন্ডগোল লাগছে। রাখি, রাইট? হ্যাঁ, আপনারা? সিআইডি। আমরা ওই রাত্রের ব্যাপারে কিছু জানতে চাই, যখন ট্রেন থেকে বডিটা পড়তে দেখেছিলে। দেখুন, আমি অলরেডি পুলিশকে সব কিছু বলে দিয়েছি, এবার আপনি কি জিজ্ঞেস করতে চান? তুমি ট্রেন থেকে বডিটা পড়তে দেখেছিলে, সেদিন তুমি আশেপাশে কাউকে দেখেছিলে? ঘুরে বেড়াতে বা কাউকে কারোর ওপর নজর রাখতে? হোয়াট? মানে? মানে যেই লোকটা ট্রেন থেকে পড়েছিল তার কাছে এক্সপেন্সিভ জুয়েলারি ছিল, যেটা ওর থেকে ছিনতাই হয়ে গেছে। আমরা ওই চোরদের খুঁজছি। আপনি একবার মনে করার চেষ্টা করুন প্লিজ। দেখুন, আমি যা কিছু জানতাম আমি সব কিছু বলে দিয়েছি। আমি অলরেডি খুব স্ট্রেসড আছি, আপনারা আমাকে আর বিরক্ত করবেন না। দেখো রাখি, প্লিজ মনে করার চেষ্টা করো, ইটস ইম্পর্টেন্ট। ওই রাতে আমার আর বিশ্বাসের মধ্যে তর্ক হচ্ছিল, তো হঠাৎই আমরা একজনের আওয়াজ শুনি। আমরা দেখলাম যে ট্রেন থেকে একজন নিচে পড়ে গেল। আমরা দৌড়ে ওনার কাছে গেলাম, তো আমরা দেখলাম উনি মারা গেছেন। তো আমরা পুলিশকে ইনফর্ম করে দিলাম। আচ্ছা, এই বিশ্বাস কোথায় থাকে? আপনি নিয়ে যাবেন আমাদের ওর কাছে, ওর সাথে? অ্যাকচুয়ালি আমিও জানি না। ইনফ্যাক্ট পুলিশ আসার আগে ওই রাত থেকে উধাও হয়ে গেছে, জানি না ও কোথায় চলে গেছে। বাড়ি কোথায় ওর? বিশ্বাস কোথায়? বিশ্বাস কোথায়? রাখি, বিশ্বাস কোথায়? আরে আমি তোমাদের সবাইকে বলছি আমি জানি না ও কোথায় গেছে, ইভেন আমিও ওকে খুঁজছি। তাহলে বিশ্বাস গেল কোথায়? পালিয়ে গেছে। স্যার, বিশ্বাসের ফোন সেই রাত থেকেই বন্ধ। এরা দুজন যেদিন মনীষের বডি পেয়েছিল তার 3 ঘন্টা পর থেকে। তার মানে এইসব বিশ্বাসই করেছে? স্যার, এরকম কি করে হতে পারে? ইটস নট পসিবল। তুমি কবে থেকে চেনো বিশ্বাসকে? ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? স্যার, আমার আর বিশ্বর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু 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 কি? স্যার, কিন্তু কিছুদিন ধরে বিশ্ব খুব অদ্ভুত বিহেভ করছিল। আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম তুমি কেন এরকম করছো, ও বলল ওর কাছে টাইম নেই, অনেক কাজ আছে। স্যার, আমি জানতাম ও মিথ্যে বলছে, তাই জন্যই আমি ওই রাতে ওর পিছু নিয়েছিলাম। আর তুমি ওকে রেলওয়ে ট্র্যাকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে? হ্যাঁ স্যার, আমার মনে হয়েছিল ও কোনো মেয়েকে মিট করতে এসেছে, কিন্তু ও বলল যে ও কোনো মেয়ের সাথে মিট করতে না, আমাদের ফিউচার প্ল্যানিং করতে এসেছে। আর ওই সময় ট্রেন থেকে লোকটা পড়ে গেছিল। তারপর কি করলে তোমরা দুজনে? স্যার, বিশ্ব আমাকে পুলিশকে ফোন করতে বলেছিল, তো আমার ফোনে নেটওয়ার্ক ছিল না, তাই জন্য আমি পুলিশকে ডাকতে চলে গিয়েছিলাম। কিন্তু আমি যখন ফিরলাম ও ওখানে ছিলই না, জানি না কোথায় চলে গিয়েছিল। আমরা জানি ওই রেল লাইনে দাঁড়িয়ে থাকা চোর এই বিশ্বাসী হবে। হ্যাঁ, পালিয়ে গেছে তোমার সেই বিশু, লুকিয়ে আছে কোথাও, কারণ তুমি সব কিছু দেখে ফেলেছো। এই জন্য রেক, এই বিশুকে লাস্ট কোন লোকেশনে দেখা গেছে দেখে নাও। ইয়েস স্যার। আর রাখি, ইয়েস স্যার। তুমি আসতে পারো, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, যদি বিশ্বাস তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে বা কন্ট্যাক্ট করার চেষ্টা করে তক্ষুনি আমাদেরকে জানাবে, বুঝেছো? হ্যাঁ স্যার। ইউ ক্যান গো নাও। স্যার, আমাদের প্যান্ট্রির কিংশুক আর হেমন্তকে ইন্ট্রোগেট করা দরকার। না পুরবি, যদি হেমন্ত আর কিংশুককে ধরে ফেলি তাহলে বিশ্বাস জানতে পেরে যাবে, আর বিশ্বাস আমাদের হাত ছাড়া হয়ে যাবে। এমনিতে তো আমরা জানতেই পেরেছি যে কিভাবে ওরা চুরি করছে, আর একটা অফিস থেকে কিভাবে ইনফরমেশন কালেক্ট করছে। আর এই কিংশুক যে আঙ্গারিয়াদের ডায়াবেটিকের ওষুধ দিচ্ছে। আর তৃতীয়ত, চুরি ট্রেনের মধ্যে নয়, বাইরে হতো। দাদা, আপনি এসব কি করছেন? আমি আপনাকে আবার বলছি, এসব করার কোনো দরকার নেই। দরকার আছে, খুবই দরকার আছে।
কারণ এই হিরেগুলো কালকে ডেলিভারি দেওয়াটা খুবই দরকার। হ্যাঁ, তো আঙ্গারিয়া তো আছে, আপনি নিজে কেন রিস্ক নিতে চাইছেন? কেননা কোনো আঙ্গারিয়া রিস্ক নিতে চাইছে না, আমাকে নিজেই যেতে হবে। যদি আপনার কিছু হয়ে যায় তখন? হ্যাঁ, আপনি ফ্লাইটে চলে যাচ্ছেন না কেন? ফ্লাইটে হিরেগুলোকে ডিক্লেয়ার করতে হয়, কারণ এগুলো ইললিগাল। ভুলে গেছো তুমি? হ্যাঁ, কিন্তু এখন আবার এটা বলো না যে বাই রোড চলে যাও, কারণ ওতে তো সব থেকে বেশি বিপদ আছে। কিন্তু দাদা, ট্রেনটাই বা কোথায় সেফ? আপনার প্রাণের ঝুঁকি তো ওখানেও আছে। আরে সেটা আমি জানি, কিন্তু ট্রেনটাই তো বেস্ট অপশন হচ্ছে। কদিন আগেই সিআইডি একটা চোরকে মেরে ফেলেছে, আর দ্বিতীয় জন খুব জোর বেঁচে গেছে। আমার মনে হয় এত তাড়াতাড়ি ওরা আর অ্যাটাক করবে না। কিন্তু আপনি সোজা সিআইডিকেই কেন বলছেন না? ওরা ধরে ফেলবে চোরকে। না, ভুল করেও এরকম ভুল করবে না। আমি সিআইডিকে এই ব্যাপারে যুক্ত করতে চাই না, কারণ ওরা আমাকে এই রিস্ক নিতে দেবে না। আর আমি ভেবে নিয়েছি, আমি নিজেই যাব। দ্যাটস ফাইনাল। अपने निर्धारित समय से 5 घंटे देरी से चल रही है। यात्रियों को দুশো কোটি, তোর তো জীবন তৈরি হয়ে গেল কিংসুক। চলো, চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, সবকিছু সেট করা আছে। দাও না। দাদা 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 বড়া পাও খাবো দাদা। নেই, যাও এখান থেকে। হাট। দাদা আরে কি পয়সা টয়সা চাইছিস? যা যা যা, কিছু কাজ কর, কাজ করে পয়সা রোজগার কর, যা। কে জানে কোথা থেকে সব চলে আসে। কাকা কাকা কি চাই? কাকা বড়া পাও খাবো। যাও যাও, এখান থেকে যাও, এখান থেকে যাও, কোনো কাজ করতে পারো না? একটুখানি এই, বড়া পাও চুপ। দাও না, একটা বড়া পাও খাবো। ছাড়ো, দাও বললাম না। তো নেই। ও কাকা কাকা তুমি দাও না কাকা। ও কাকা না। ও কাকা। একদম টাকা দেবেন না একে। যাও যাও, এখান থেকে যাও, তাড়াতাড়ি যাও, ও কাকা। যাও গিয়ে কোনো কাজ করো গিয়ে। আরে এটা আমার কাজই তো কাকা। 5 টাকার জন্য কেউ কোনো কাজ করে নাকি?
চা 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 বলুন স্যার, চা চা গরম চা, চা বলুন স্যার, চা চা বলুন স্যার, চা 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 বলুন, আদা দেওয়া চা, গরম চা, চা 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 চাই, চা 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 বলুন, চা 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 গরম চা, আদা দেওয়া গরম চা, চা ম্যাডাম, গরম গরম চা লাগবে স্যার, চা বলুন। গরম আছে তো? হ্যাঁ স্যার, গরম চা। কত করে? 10 টাকা। চা 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 বলুন স্যার, চা গরম গরম চা লাগবে স্যার। এইমাত্র কিংশুক আমার এখান থেকে ক্রস করলো। চা বলুন স্যার, চা 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 বলুন স্যার, চা 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 চা। দাদা কিছু দিন না দাদা। খুচরো নেই। খুচরো খুচরো আমি দিচ্ছি না, খুচরো আছে আমার কাছে। আরে যাও না আরে, বাবা। কত টাকা খুচরো লাগবে? এই চলো যাও এখান থেকে। দাও না দাদা। আসো কেন ট্রেনে, পয়সা নেই যখন? আরে আর পাগল নাকি? চা 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 গরম চা, গরম চা, চা 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 লাগবে, চা চা। কি চা পয়সা? পরে। কাজ কর নিজে, যা। চা দেন না একটা। আরে যা ভাগ। আরে পরে দিয়ে দেবো না টাকা। না, চা 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 চা। দাদা দাদা একটা চা কিনে দাও না। চল যা এখান থেকে। একটা চা কিনে দাও না। আরে যা বললাম না, যা। চা 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 হ্যাঁ, চা 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 ঠিক আছে। গরম চা, রেডি থাকবেন। গরম চা, আসছে। গরম চা ম্যাডাম, চা। সাপ চা। হ্যাঁ, কত টাকা ভাই? 10 টাকা। এই নাও। সাহেব চা দেবো? না। আরে খাও না। ও, হ্যাঁ ঠিক আছে, দাও। 1 মিনিট। টাকা পয়সা খুচরো দেবেন সাহেব, আমার কাছে 100 টাকার খুচরো নেই। খুচরো দেখছি, 1 মিনিট। আপনার কাছে আছে? না, আমার কাছে তো সব 100 টাকার নোট। আচ্ছা, এই নিন। দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। খুব ভালো চা। চা 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 ম্যাডাম, চা। হ্যাঁ ভাই, চা 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 আদা দেওয়া চা।
রবি রেডি তো? বাথরুমে কেউ অপেক্ষা করার জন্য গেছে? আরে ইনসুক ভাই, হ্যাঁ সাহেব। তোমার চায় কোনো মেজাজ পাচ্ছি না। কেন? চা তো ভালো সাহেব। না আমি ঠিক বলছি না, আমার সামনে যে মোটা করে ভদ্রলোক বসে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি বলছিলেন চায় কোনো টেস্ট নেই, এতে মনে হচ্ছে কিছু মেশানো আছে। আমি তো কিছু পেলাম না। না এমন কেন বলছেন? জানি না, জানি না, আমার মনে হলো তাই। না কিচ্ছু না, কিচ্ছু আরে নেই। না খেয়ে দেখছো কি? আর একটা চুমুক দিয়ে দেখো, তারপরে বলো। না না সাহেব, আমি ডিউটিতে চা খেতে পারি না সাহেব। আরে ডিউটিতে নয় মদ খাবে না, কিন্তু চা খেতে দোষটা কোথায়? কিছু মিশিয়েছিলে, তুমি নিশ্চয়ই লুকোচ্ছ। কিছু চায়ের নেই সাহেব। মেজাজ বাড়ানোর জন্য তুমি তো কিছু মিশিয়েছিলে, বলো। দেখি 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 তোমার পকেটে কি আছে, দেখি 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 এদিকটা দেখি। আরে দেখি না, এমন দেখি কিছু নয়। দেখি ওর পকেটে কি করছেন রেখেছে। না। এটা কি? এটা এটা কি? এটা আমার ওষুধ। এটা তোমার ওষুধ? হ্যাঁ হ্যাঁ। ওষুধ? ঠিক আছে, ওষুধ যখন খেয়ে নাও। আমি খেয়ে নাও। খাবে না কেন? এই নাও, খাও। না সাহেব, খেয়ে নাও। না, আমি খাবো না, মরে যাবো। এটা খেলে মরে যাবো সাহেব। এমনিতেও আমাকে ছেড়ে দিন। মরবি। দেখ, এবার সত্যি কথাটা তাড়াতাড়ি বল, কার হয়ে কাজ করছিস? ধাক্কা মেরে ফেলে দেবো, বল বল সত্যি কথাটা, কার হয়ে কাজ করিস? ভেবেছিস তাকে? তাড়াতাড়ি বল। আমি 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 কারোর জন্য কাজ করি না। কে তোর পার্টনার? কে তোর সঙ্গে থাকে? কেউ নেই। কেউ না? আচ্ছা চল চল। হ্যাঁ স্যার, আমি আর ফ্রেডি স্যার ওয়াশরুমের বাইরে আছি, ও ভিতরে আছে। ওকে স্যার। স্যার, কিংশুক সারেন্ডার করে দিয়েছে। টাইম ফর স্টেপ 2। কে? টিকিট প্লিজ, টিকিট। 2 মিনিট দাঁড়ান, আসছি। দেখুন আগে টিকিটটা দেখান, তারপর যা ইচ্ছা তাই করুন। তাড়াতাড়ি বাইরে আসুন। আরে বাবা, এসব কি অসভ্যতা? আরে এই এসব কি করছো? এ কি অসভ্যতা? মানুষ শান্তিভাবে একটু বাথরুমে যেতে পারবে না? কি করছিলে ভিতরে? কারোর জন্য ওয়েট করছিলে? তোমার সাগরের ধরা পড়ে গেছে, বুঝেছো? আজ রাতে কোনো চুরি হবে না। আমার লোক চুরি? এই বেশি নাটক করবি না, এবার সত্যি করে বল, কার জন্য কাজ করিস তুই? স্যার আমি সত্যি বলছি, আমি কারোর হয়ে কাজ করি না। আমি কোনো চোর টোর নই, আমি নির্দোষ স্যার। আপনাদের কথা ভুল হচ্ছে স্যার, আমার কথা শুনুন স্যার। একে চিনিস? একে চিনিস কিনা? এই তোর পার্টনার তো? এই তো। না স্যার। কে? আমি চিনি না একে। এ আমার কোনো পার্টনার নয় স্যার স্যার আমি সত্যি বলছি স্যার, আমি একে চিনি না স্যার। আরে সূর্যমণিকেও আমি চিনি না স্যার। চুপ। তাহলে একে বল, একে। সত্যি বলছি, তাহলে সবকিছু কে করছে? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। আমার তো শুধু একটা প্রাইভেট নাম্বার থেকে মেসেজ আসতো। এসএমএস আসতো প্রাইভেট নাম্বার থেকে? যদি এ ওয়াশরুমে সূর্যমণির জন্য অপেক্ষা না করে থাকে, তাহলে ওর ওপর অ্যাটাক কে করতে চেয়েছিল? শেষ মুহূর্তে এসে প্ল্যান চেঞ্জ করে দিল আমাদেরকে বোকা বানানোর জন্য। মাই গড! হেড্রিক, পুরবি, এদের দুজনের উপর খেয়াল রাখো। সূর্যমণি, চল এবার মামা বাড়ি নিয়ে গিয়ে তোদের চা খাও। চল। সরুন সরুন, সরে যান, সরে যান, সরে যান এখান থেকে। আবার এখান থেকে সরে যান, চলে যান। মাই গড! সূর্যমণি, সূর্যমণি এ বেঁচে আছে। পুরবি, অ্যাম্বুলেন্স রেডি করো, সামনে স্টেশনে। স্যার। সূর্যমণি, সূর্যমণি, এখানে কি হচ্ছিল? স্যার ওই পাশের কম্পার্টমেন্টে কেউ ঝগড়া করছিল, আমরা সবাই ওটাই দেখতে গিয়েছিলাম। হঠাৎ এখান থেকে আওয়াজ এলো, এসে দেখি আঙ্কেল অজ্ঞান হয়ে আছে। আচ্ছা, ওনার গলায় একটা পাউচ ছিল। ব্যাগ? কোন ব্যাগ স্যার? একটা কালো রঙের পাউচ ছিল। না স্যার, ব্যাগের ব্যাপারে আমরা জানি না। পাউচটা উধাও হয়ে গেছে।
মাই গড। এবার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ স্যার, কি হয়েছিল একটু বলুন তো। আমি বসেছিলাম, হঠাৎ আমার পাশে এসে কেউ বসে গেল। সূচ ফোটানোর মতো অনুভূতি হলো, আর তারপরে আর কিছু মনে নেই। মনে হচ্ছে যে ছিল সে আপনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল অজ্ঞান করার জন্য। যাই হোক, এখন আপনি ঠিক আছেন তো? হ্যাঁ স্যার। গুড। বাট আই এম ভেরি সরি, আপনার প্ল্যান ফেল হয়ে গেল। আরে না না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, সব দেখবেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, গুড লাক। হ্যাঁ অভিজিৎ, প্ল্যান সাকসেসফুল? হ্যাঁ স্যার, আমরা পৌঁছে গিয়েছি, ব্যাস ওয়েট করছি। গ্রেট। ওকে স্যার, ইয়া। স্যার, তুমি এখানে কি করছো?
স্যার আমাকে বিশ্ব এখানে ডেকেছিল, ও বলেছিল ওর হেল্প লাগবে। আমি আপনাদের ইনফরমেশন দিয়েছি, তাই বোধহয় ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ওই হিরে কোথায়? স্যার ওই সুমিত নামের ওই লোকটা এখন হিরে নিয়ে পালালো। সুমিত, তোমরা গিয়ে দেখো তো, পুরবীকে নিয়ে যাও। চলো। এর মধ্যে আবার সুমিত কোথা থেকে এলো? এ তো একদম ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ? আইস কোল্ড। ও নো, এ তো অনেক আগে মারা গিয়েছে। তার মানে এসব ড্রামা ছিল। ও নো, পুরবী হিরে রাখির কাছে আছে, ওকে ছাড়বে না। দাঁড়াও। এই রাখি, রাখি দাঁড়াও। ওই ডায়মন্ডস আমার। না, এই ডায়মন্ডগুলো তোমার নয়, ওদের। কিন্তু এর মধ্যে যে ট্রান্সমিটার ছিল সেটা আমাদের। ট্রান্সমিটার? তোমার কি মনে হয়েছিল প্ল্যানিং শুধুমাত্র তুমি করতে পার? হ্যাঁ, এই হিরেতে আমরা ট্রান্সমিটার রেখে দিয়েছিলাম, যার কারণে আমরা তোমার কাছে পৌঁছে গেছি। আর এসব তুমি কেন করেছো? এরকম না করলে কি করতাম? আপনাদের মতো সরকারি চাকরি? বোর হয়ে গিয়েছিলাম আমি চাকরি করে। আমি এরকম কিছু করতে চেয়েছিলাম যাতে টাকাও আছে আর এক্সাইটমেন্টও। তাই জন্যে আমি অমিত আর কিংশুকে আমার দলে নিয়েছিলাম, আর সব প্ল্যান নিজে সুপারভাইজ করেছিলাম। কিন্তু তুমি বিশ্বাসকে কেন মেরেছো? আরে আপনাদের রোগে পেয়েছিল তো ওকে। সব কথায় প্রশ্ন করতো, সব কথায় প্রশ্ন করতো। বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি। ওই দিন তো পিছু করতে করতে ট্র্যাক অবধি পৌঁছে গিয়েছিল। আরে বাহ! আর তুমি আমাদের বললে যে তুমি নাকি ওকে ফলো করছো। হ্যাঁ, মিথ্যে বলেছিলাম আমি। ওই বোকাটা মনে করতো যে আমি হয়তো অন্য কাউকে মিট করি। হ্যালো, হ্যাঁ 10 মিনিট। হ্যাঁ ঠিক আছে, আমি ট্র্যাকের কাছেই আছি। তুমি কি করছো এখানে? তুমি এখানে কি করছো? আগে তুমি বলো, তুমি এখানে কি করছো? মানে সন্দেহ করছো তুমি আমার ওপর? আমি সন্দেহ করছি না, জানতে চাইছি তুমি এখানে কি করছো, তাও এই সময়। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করে সব জায়গায় যাব? আমার কথার উত্তর দাও রাখি। আমি তোমাকে আগেও রাতে বাইরে বেরোতে দেখেছি। আমি তোমায় এত ভালোবাসি বিশ্ব। রাখি কেঁদো না তোমার প্লিজ। মনে হয় আমি এরকম মেয়ে যে তুমি আমার উপর সন্দেহ করছো? রাখি প্লিজ চলো, ফিরে চলো। আমি কোথাও যাব না। আরে ফিরে চলো ছাড়ো না। আমাকে। আর ঠিক সেই সময় ট্রেন থেকে মনীষের বডি পড়লো। হ্যাঁ, আমার লোক মনীষের বডির কাছে হিরে চুরি করার জন্য দাঁড়িয়েই ছিল, আর বিশ্বাস ওকে দেখে নিয়েছিল। তো আমাদের বিশ্বকে কিডন্যাপ করতেই হলো। আমি ভেবেছিলাম যে কাজ শেষ হয়ে গেলে তারপর পরে ওকে তারপর তুমি পুরো সন্দেহটা ওর দিকে ঘুরিয়ে দিলে আমাদের দৃষ্টি ঘোরানোর জন্য। যে কাজ তুমি করেছো তার জন্য তো সরকারি কাজের যোগ্য আর তুমি নও।
তবে সরকারের অতিথি তুমি অবশ্যই হবে।